আমরা আসছি ইন্ডিয়ানা ডিউন্স ন্যাশনাল পার্কে। তো এখানে আগেও আসছি, আপনারা আসলে এই আমার 2-3টা আগের ভিডিও দেখলেই দেখতে পারবেন যে আমি এখানে আসছি, আইসা ক্যাম্পিং করছি, থাকছি। কিন্তু সেইবার আমরা শুধুমাত্র কেমেল বিচ গেছিলাম এবং খুব বেশি হাইকিং বা এরকম কিছুই করি নাই। এই জন্য আজকে আমি এই আর কি যেখানে বলে আসছি আমরা এখানে ভিজবো এবং হাইকিং করব। তো আমরা আসছি হলো এই যে এটা দেখেন, এটা হলো ম্যাপটা। ম্যাপটা আচ্ছা, এই যে এখন ক্লিয়ার। তো এখানে আমরা আসছি হলো ওয়েস্ট বিচে। ওয়েস্ট বিচের অংশটাতে অনেকগুলাই যে ট্রেইল ইত্যাদি ইত্যাদি আছে এবং এখানে বাথ হাউস এইসব আছে, তাই আমরা এখানে ভিজে গোসল করব। তারপরে আমাদের আজকের পরিকল্পনা হইতেছে মোটামুটি এইখানে এই যে সেন্ট্রাল এভিনিউ বিচে এই সাইনটা হলো নর্মালি ক্যাম্প গ্রাউন্ডের সাইন। আমরা এইখানে গিয়ে রাত্রে থাকবো, তারপরে রাত্রে এই বিচের এইখানে যা যা আর কি গিয়া বসে থাকবো। গিটার নিয়ে আসছে নিলয়, ও আমার সাথে যারা আছে তাদের চেহারা দেখাইতেছি। এবং ইন্ডিয়ানা ডিউন্সের এই যে মাঝখানে হলো স্টেট পার্ক, বাকিটা আগে ন্যাশনাল লেক শোর ছিল, এটা এখন ন্যাশনাল পার্ক করছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এইখানে ঢুকতে গেটের মধ্যেই আপনার মানে এই যে সরি এখানে ঢুকতে গেটের মধ্যেই আপনার ন্যাশনাল পার্কের পাস চেক করবে, তো সেটা আর কি থাকা লাগবে। এছাড়া বাকি সব যেসব পি লেখা দেখতেছেন এসব জায়গায় পার্কিং করতে মানে গাড়ির উপরে রিসিপ্টটা রাখা লাগে অথবা কিছু একটা করা লাগে। আর এখানে যে ভিজিটর সেন্টার আছে এবং দেখেন এই যে এখানে অ্যাকচুয়ালি লিটল কলম্যাট রিভারে পানিতে নামাও যায়, মানে আর কি নৌকা চালানো যায়। এই যে দেখেন লঞ্চ সাইট লেখা রাখছে, এটা হলো এইটা। মানে এই ন্যাশনাল পার্কে বেশ কিছুই করা যায়। আর এই যে বাইক ট্রেইলের জন্য এখানে একটা ট্রেইল ইনফো মানে সকল প্রকার ট্রেইল ইনফোর জন্য, বাইক ট্রেইলের ইনফরমেশনের জন্য মূলত আর কি করে রাখছে। তো যাই হোক, আপনারা আগে জানেন মিশিগান লেকের পাশে এটা। এবং এই ইন্ডিয়ানা ডিউনগুলা কেন হয়েছে এটা আমি বলতেছি। ডিউনের মানে তো আমি আপনাদেরকে আগেও বলছি বালিয়ারি। আচ্ছা এক মিনিট দাঁড়ান। তো যাই হোক, আমি কথা বলতে বলতে বাকিরা হাইকিং না করে এই বিচে সরাসরি চলে গেছে। তো আমি আসলে আমার পরিকল্পনা হইলো এই যে এই ট্রেইল মানে বিচ ট্রেইল লুপটা এদিক দিয়া গিয়া একটু বালির মধ্যে হাইটা দেখবো যে কি আসে বিষয়। ওকে, ঠিক আছে। আরিফ আমার সাথে আছে, আরিফ আমার রুমমেট, সে বিবাহিত, তার আর এখন পাত্রী খোঁজার দরকার নাই। হ্যালো ভাই, এই যে আমাদের সাথে আবার নিলয় আছে। নিলয় যখন দেখছে যে আমরা যাইতেছি তখন নিলয় জয়েন করছে। তো আমরা এই সিঁড়ি দিয়ে উঠতেছি। এই সিঁড়ি এটা হলো ডিউন সাকসেশন ট্রেল। এখানে আর কি ট্রেলটা দুই ভাগ হয়েছে। ওই নিচে দিয়ে গেলে হলো ওয়েস্ট বিচ ট্রেল, যেটা আপনার পার্কিং লটটারে শুধুমাত্র চক্কর দেয়, কিন্তু এটা মোটামুটি আর কি বালির মধ্যে। আর এদিক দিয়ে গেলে হলো আপনার কি যেন বলে গিয়া সাগরে পৌঁছায়। তো এইটারও অনেকগুলা রিল আছে, অনেকগুলা ছবি আছে। যাই হোক, ও বাই দ্য ওয়ে নিলয় কিন্তু ব্যাচেলর, নিলয়ের আর কি পাত্রী দরকার অদূর ভবিষ্যতে বা সুদূর ভবিষ্যতে। আগে বলে রাখলাম, সুন্দরী মেয়েরা আপনারা একটু নজর রাখতে পারেন। তবে এইখানে উপর থেকে ভালোই লাগতেছে এবং আমি আশা করি উপরের সামনে গিয়া লেক মিশিগানের একটা ভালো ভিউ পাওয়া যাবে, তখন আবার ভিডিও অন করবো না। হ্যালো ভাই, আমরা পাহাড়টা উঠলাম সিঁড়ি দিয়া, এখন আবার নামতে গিয়ে দেখি কি সুন্দর অবস্থা। তো সিঁড়ি দেওয়ার এখানে দুইটা কারণ আছে। প্রথম কারণটাই আসলে মেইন, যে দাঁড়ান বলতেছে মানুষ আসতেছে, একটু পজ দিয়ে নেই। সেটা হইতেছে যে আশেপাশের যে জঙ্গল এগুলার আর কি এই কি জানি বলে প্রাকৃতিক সংরক্ষণ, সোজা কথা আর কি প্রকৃতির সংরক্ষণ করার জন্য, নাইলে মানুষজন দেখা যায় তো যে আর কি আশেপাশে যাইতেছে। এবং আরেকটা কারণ হইতেছে মানে এইটা হলো প্রধান কারণ, নাইলে দেখা যায় মানুষজন রাস্তা হারা ফেলেছে এবং বালি টালি পড়তেছে। সিঁড়ি থাকলে মানে এরকম ওয়াকওয়ে করা থাকলে মানুষজনের রাস্তা হারানো নিয়ে আর কি, রাস্তা হারায়া মূল্যবান প্রাকৃতিক সম্পদ নষ্ট করা নিয়ে চিন্তা নাই। আর নাইলে দেখা যেত যে এরকম বেড়া নাই, তাইলে আর কি কিছু দুষ্ট প্রকৃতির মানুষ ওই সব জায়গা দিয়া উঠতেছে নামতেছে এবং এই জায়গার 12টা বাজায় দিতেছে। হ্যালো ভাই, তো শেষমেশ আমরা আইসা আবার এই যে এখন একটু সুন্দর রোদে উঠছে, হালকা রোদে, খুব বেশি তাপ নাই, মিষ্টি একটা রোদ। তো এটা আচ্ছা সামনে মানুষ তোর
তো এখানে যেহেতু পানিতে ভিজাটা একটা প্রধান আকর্ষণ, তাই মানুষজন ছোট জামা কাপড় পরে থাকে, তাই আর কি মানুষজন দেখলে আমি ভিডিওটা বন্ধ করে ফেলতেছি, চেষ্টা করতেছি অপরিচিত মানুষ না আনা। তো এই জায়গাটা আসলে অনেক রিল ইত্যাদি দেখা যায়, যে এই যে সামনে মডেল হিসাবে আছে আরিফ ভাই, সে আবার পুরা বালি কালারের জামা কাপড়ে পরে আসছে বালির মাঝে মিশে যাওয়ার জন্য। কি পোজ দাও, ছবি তুলি? তুলছি, সুন্দর আসছে তো। আচ্ছা, হাঁটতে থাকি, অনেক ভিডিও করে ফেলাইছি, অনেক কথা বলে ফেলাইছি। হ্যালো ভাই, আপনারা বালু দেখতেছেন এবং লেখা আছে কিপ অফ ডিউনস। আপনাদেরকে মূলত যেটা দেখাইতে আসছি সেটা হলো, আচ্ছা মানুষজন শুয়ে আছে, এই যে আমরা লেক মিশিগানে পৌঁছায় গেছি। এবং এই যে এবং এই ডিউনসের বালুগুলার ইতিহাস হলো যে এই জায়গাটা একটু উঁচা, কাজেই এই বালিটা পার হইতে না পারে এখানে আটকা পড়ে গেছে এইরকম। এই পাশটা খালি, তাই আপনাদেরকে এই পাশ দেখাইতেছি, ওদিকে কিছু আবার ইয়া আছে, আর এই পাশে অনেক মানুষ, তাই আমি বন্ধ করে দিব এখন। ওকে, ঠিক আছে, থাকেন, আমরা পরের অংশ আবার পরে বানাবো। ওকে। হ্যালো ভাই, তো আমরা ভিজার পরে আসলে বাথ হাউসে গোসল করছি, এবং সাধারণত এই বাথ হাউসগুলা এত ফাঁকা থাকে না। এখানে আসলে আমি আর নিলয় ছাড়া কেউ নাই, এবং নিলয় ভিতরে জামা কাপড় পাল্টাইতেছে, তাই আপনাদেরকে দেখাই। এদিকে দেখেন বসার বেঞ্চ টেঞ্চ আছে, এবং এদিকে এরকম খোলা শাওয়ার, মানে মানুষজন ভিজার পরে ওই জামা কাপড়ে গোসল করবে, এবং পাল্টাইতে হইলে আসলে তোয়ালে টোয়ালে দিয়া পাল্টাই নিতে হবে। দাঁড়ান এক মিনিট। এবং এদিকে দেখেন বেসিন আছে, ভিতরে টয়লেট আছে, টয়লেটগুলো প্রচণ্ড পরিষ্কার, ইউরিনাল আছে। এটা হলো ছেলেদের পাশ, এবং মহিলাদের পাশে গেলে আসলে টয়লেটগুলোর একটু আকার আলাদা হবে, এবং ঢুকার জায়গাটা খুবই প্রাইভেট, মানে ঢুকার জায়গাটা খুবই ছোট, যাতে কেউ হঠাৎ করে আর কি উকি না দিতে পারে। আমার কাছে বাথ হাউসটা খুবই ভালো লাগছে। এবং ওকে, অলরাইট, ইন্ডিয়ান ডিউন্সে ভিজতে আসলে ওয়েস্ট বিচে আইসা ভিজলে আর কি এরকম বাথ হাউস পাওয়া যায়। বাকি সব জায়গায় হলো বাইরে দিয়া ধরেন যে গায়ে পানি দেওয়ার মতো কিছু থাকে, এরকম ডিটেল বাথ হাউস থাকে না। ওকে, অলরাইট। হ্যালো ভাই, সুপ্রভাত। তো অভিষেক, সে হাই। তো আমরা ঘুম থেকে উঠছি, আমি আরো আগেই উঠছি, আমি আর আরিফ ভাই ঘুম থেকে উঠা আমরা হইলো আমাদের রান্না বান্না শুরু করছি, স্টেক। ওকে, আর কি জানি বলে, এটা ছিল আমাদের ওয়াশিং ওয়াটার। ওই যে তাঁবুতে অমাজিদ ঘুম থেকে উঠতেছে, এবং এইখানে ঘুমাইছে আমি আর রামিয়াক। রামিয়াক ভিতরে এখনো ঘুমাইতেছে, ওরে আমরা তোলার জন্য চেষ্টা করতেছি। এবং এই তাঁবুতে আরিফ ভাইয়ের তাঁবু, এরাতে নিলয় কম্বল মুড়ি দিয়া ঘুমায় আছে। ওই রাত 5টা পর্যন্ত ফোন চালাইছে, যেটা আসলে ঠিক না। এবং দেখেন আমরা এখানে কি জানি বলে ওইটারে, আগুন জ্বালানোর চেষ্টা করছি সকালে উঠে আরেকবার। তো সকালে উঠে আমরা আগুন টাগুন জ্বালাইছি। ওকে, খুবই বাজে অবস্থা এলাকার। অলরাইট, এই যে আমার হাত। হ্যালো ভাই, আপনারা ঢেউ দেখে বুঝতে পারতেছেন যে আমরা লেকের পাড়ে আবার আসছি। এটা হলো কেমেল বিচ। আজকের দিনে বাতাস আছে ভালোই, তাই ঢেউ আছে অনেক, এবং চারপাশে এই অবস্থা। আমাদের ক্যাম্প সাইট গুছানো হয়ে গেছে। এই যে অমাজিদ সাথে বল বল মনে হয় আজকে খেলতে পারবো না। এই যে আমার চেহারা, আমি পুরা ইয়াল্লাহ হাবিবি মুড়ে আছি, মাথার মধ্যে গামছাটা দিয়া। তো যাই হোক, আমাদের ইন্ডিয়ানা ডিউন্স ভ্রমণ এখানেই শেষ। আমরা এইখানে ভিজা টিজা তারপরে গোসল করে ফিরত চলে যাব। তো আপনারা আর কি থাকেন, ভিডিওটা যদি এই শেষ পর্যন্ত দেখছেন তাহলে আর কি ধন্যবাদ। এবং আমি জানি না আমার কথা ভালো মতো শোনা যায় নাকি, বাট এই যে আমার চেহারা। আচ্ছা, আমি শেষে একটু টাইম খরচ করতেছি, যাতে আর কি ওই যে দেখা যায় যে ইউটিউবের সাজেশন টাজেশন আসে প্রায় 10-15 সেকেন্ড, তাই আমি এই আজের কথাটা বললাম।